এক বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে, হুইল টাইল নির্মাস আছে, দেব তোমার সব কাপড় কেচে। ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা। দাদা, ঝুমাটাকে? ঝুমা হলো আমার বউ। একে বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে, একে বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে, হুইল টাইল নির্মাস আছে, দেব তোমার সব কাপড় কেচে, দেব তোমার সব কাপড় কেচে। ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা। দাদা, তোমরা কি ভাবছো আমি এ বাড়ির চাকর? না গো দানা, আমি এ বাড়ির মালিক, সরকারি চাকরি করি, তবু আমার জামা কাপড় কাচতে হচ্ছে। আমি যদি না জামা কাপড় কাচি, আমার বউ দেখলে আমার মারবে। মারলে কি হবে? বউ তো আমি খুব ভালোবাসি। তুমি যদি চাও আমি রাখবো জীবন বাজি, দুপুর বেলায় তুমি ঘুমাও, আমি বাসন মাজি। তুমি যদি চাও আমি রাখবো জীবন বাজি, দুপুর বেলায় তুমি ঘুমাও, আমি বাসন মাজি। যায় সে বিউটি পার্লার সুইট লিগ বউটা আমার, যায় সে বিউটি পার্লার সুইট লিগ বউটা আমার, পরে আছি আমি ছেঁড়া জামা। ও ঝুমা, 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 ও ঝুমা। দাদা, আমাদের পাড়ায় নতুন শিবের মন্দির হয়েছে, আজকের আমার বউ যাবে বাবার মাথায় জল ঢালতে। এসে ওই থেকে জামা কাপড় কাচা হয়নি, জল ঢালা বন্ধ করতে আমার ঝেটার বাড়ি মারবে। তবে আমার মারলে কি হবে? আমার সুখের জন্য কোনো বারবি তো বন্ধ দেয়নি। তবে মিথ্যা কথা বলবুনি, আমার বাবা মার কিন্তু ভাত দেয় না। হ্যাঁ, আসে গেল সামনে লুরি, যাবো চল ঢালতে যাবো জল, পাঁচটা দিনই গঙ্গা জল, যাবো চল ঢালতে যাবো জল। छपक छपक जल भरेगा भोला बाबा नम करेगा, छपक छपक जल भरेगा भोला बाबा नम करेगा, सबाई नीले बम भोले बम। যাবো চল তারকেশ্বরী চল, যাবো চল তারকেশ্বরী চল, যাবো চল তারকেশ্বরী। বলি কই গো, সংসারে কাজ সারা হলো? করতেছি তো, মেয়েদের কাজ করবো তো আমার একটু দেরি হবে না। এই জন্য আমি তোমার উপর রেগে যাই, জানো তো? তোমার আর রাগ ছাড়া কি আছে? রাগ করবো না, মেয়ে মানুষ একটু ভুরু শেভ করতে গেছি, সেই সুযোগে কাজে ফাঁকি মারছো। আমি কাজে ফাঁকি মারতেছি মারছো না? আমার জামা কাপড় কাজ থেকে আমার দেরি হয়ে যাচ্ছে। বাবা একটা ব্লাউজকে যে মধ্য সকাল থেকে উদ্ধার করে ফেলেছে। বৌদি চলো চলো, বারতারা টোটো দাঁড়িয়ে আর তুমি গেলে তারপর ছাড়বে, কারণ তোমার টোটোটা আগে যাবে, তার পিছনের টোটোগুলো যাবে। থাম ভাই, বাসি করে কোনো কাজ সারা হয়নি, সারা হোক দেখি তারপর যাবো। আচ্ছা দাদা, আমার পরে হেড করে যে কোন শালা? এই সেই দাদা বৌদির মতো মেয়ে গ্রামে আছে, বৌদি আছে বলে বাবার মাথায় জল ঢালা হচ্ছে। ডিজে বক্সটা কে ভাড়া করেছে? বৌদি তো। কে জল ঢালতে গিয়ে ব্রেক ডান্স করবে। ও গান্ধী প প, এই জল ঢাল থেকে ওই করবে কান্দি প প প। হ্যাঁ, আগে নে যা, আগে নে যা, যা। আমরা আসছি, আমাদের সময় একদম কম, হ্যাঁ। সংসারে সব কাজ ছেড়ে রাখবি। হ্যাঁ। ভাই চলো, ভোলে বাবা পার করেগা। শ্বশুর শাশুড়ির এক বালতি জল তুলে দেয় না চানের, সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। কে বলেছে? আমি বলিনি, আমি বলিনি, সরে আয়, তোর বীজ ছেড়ে দেবো, আয় আজকে। আমি বলিনি। কে বলেছে বল? ওই কাকা বলেছে। কাকা বললো, তুই শুনলি, গাল বুঝি চলে এলি। তামনে আমি বলেছি, আমি বলি আমার বউ আমার বাবা মা জল তুলে দেয় না, তোরা বলবি কেন? এরকম করে বলেছ? বলবো না, তোমার বললে আমার রাগ হয় কত। মা গো, আমার বাচ্চাটা বাসি মুখে ঝেঁটা বাড়ি খেলো। মা কি করবো, ভাগ্যে ছিল। আসি, হ্যাঁ, যা। সংসারে সব কাজ ছেড়ে রাখবে। হ্যাঁ। ভাই চলো, ভোলে বাবা। পার করেগা। ভাতারের ধরে মারে, সে বলে ভোলে বাবা পার করে। তোর মাথা খাওয়া আছে। আমি বলিনি, আমি বলিনি। ওই, কোথায় পালাচ্ছ তোর? ভাগ। যেন গাড়ি গিয়ে দিচ্ছে।
শালা আমার মারতে যে ও আনন্দ করতেছে। কে বলেছে বল? আমি বলি। মাথায় করে মারবো। ওই বৌদি বলেছে। কোন সতীন বলেছি রে? ও ভালো হাকি রে, বল আমার সামনে উঠে এসে বল। সব মদ্রানি ঘরে সব নাঙ্গল তুলে ধরে। তা আমি বলেছি, আমি বলে আমার বউ আমার ধরে মারে, তোরা বলবি কেন? আমার মারতে আমার অসুবিধা হয় না, ওরা বলার কে? তুমি এরকম রাজতে বলেছো? বলবো না, তোমার বললে আমার রাগ হয় কত। আমার মানিক রে, কি করবো রে? আসে আচ্ছা। সংসারে সব কাজ ছেড়ে রাখবে। হ্যাঁ। এটা নিগড়ো নাই, কালকে তার পড়তে পারে দরকার নেই। আগো ভাতের হাড়ি নেতা কানি হয়ে গেছে। ভাই চলো বলে বাবা। পার করে ও বৌদি চলে তো যাবে, তা দাদার পরে প্রণাম করতে যাবে না, একদম না। কেন? ও আমার থেকে বড়। আরে চাবড়া ওটা তোর মাথা খায় না কেন রে? ও বজ্রা খেতে শ্মশানে গিয়ে হাফ পোড়া হয়ে গেছে। আরে মাগো আমি কত বড় গো, আমি 9 বছরের বড়। খুব কম দিনের বড়। মাগো হেগে পায়ে জল দেয় না, ওই পায়ে আমি হাত দেবো? হ্যাঁ, আমার পায়ে কুনকা বলে পায়ে জল দিই না। এত নোংরা লোক শীতকালে বুট পরে হাঁকতে যায়। ঠান্ডা লাগে। তোমার ঠান্ডা লাগে, তুমি ধুয়ে আসো। প্রত্যেক দিন ধুই। হ্যাঁ ইস, হাট শুকে দেখো, শুকে দেখো। তুই চেটে দেখ। না থাক। মুখ পোড়া বাবার কাছে গড় করে ওর গড় করে সমান। তুই চ তো। তা বৌদি একটা কথা জিজ্ঞেস করবো? সত্যি কথা বলবি ভাই, তোর কি কিট হচ্ছে? না আমার কিটো না, আমার চুল করছে। এর মাথাটা দেখ, এমন জায়গায় 2 পাক ঘুরি দেবো না, কাউকে সারাদিন দেখাতে পারবি নি। আচ্ছা বৌদি, আগে মেয়েরা শীতেতে সিঁদুর পরতো, হ্যাঁ। এখন গোলায় পরতেছে কেন? ঘাটা ছেড়ে দে। কেন রে? এই ভাই কাকি, তোর মারতে কেন ভাই কাকি? তুই কেমন জন্ম দিছি? ভাই কাকি সব সময় ধরে ধরে মারবে ভাই কাকি। তোর বুকে ছাতা এই খুঁচিয়ে দেবো। চুপ কত আবার চুপ কত জন্ম। বুকের ছাতায় লাথি মারবো। তোর তো পেটে আবার- ধরে, তোর তো পেটে ধরে। ওরাও তো পাগলা হয়ে গেছে। আবার গালের ভিতরে গুলো বাইরে ঢুকি কানতে পারবো না বাগবারে। আবার ফুস দম ফেলবুনি? ফেলবি নি, দরকার নেই। যেটা যত ফুটা আছে বুঝি নে। তুলো কিনতে পারি না। ওরাও তো ডালে ফোটন দিতে এসেছে। মাগো যত বেশি সিঁদুর। আবার কে রে? আমি না। আজকে ধরে আছি, তা আওয়াজ কে করলো? তুই আর জানি না। যত বেশি সিঁদুর পর তত স্বামীরা বেশি পেয়ে বসে। কেন গলায় সিঁদুর দেওয়া হয়? তোদের যা উৎপাত, তোদের চিৎপাত করার জন্য গলায় বেঁধে যাওয়া হয়। এক্ষুনি মোর আমাকে 24 ঘন্টা সময় দিয়ে 12টা বিয়ে করে 12টা স্বামী নিয়ে একসঙ্গে জোড়া গন্ডি দেবো। তুমি যা জিনিস পারবে। ও মা, ও কাকি, ও মাসি, আর বলবুনি, ও পিসি, আর তোর মাথা খেয়ে নেবো আমি। আর বলবুনি। তা 12টার কি দরকার? আমি কি মরে গেছি? বললু মা, তোরা নিজের চোখে দেখ, আমার খুঁজতে হয় না, আমার মাল রেডি থাকে। এই শালার ধান্দা খারাপ। আমি জানি এমনি জল ঢালতে হয়েছি। তুমি যখন আমাদের বাড়ি আসে তখন গন্ডগোল হয়। গন্ডগোল? আমি জল ঢেলে আসি থাম। কত বড় স্বামী হয়েছে তো স্বামীগিরি তোর মেপে পিটবো আমি। কেন? ফিতে কিনে আনবো। ফিতে লাগবে না, ওর গোবর গাড্ডায় ঢুকিয়ে ঠ্যাং বার করে নেবো আমি, মাপা শেষ। চলো ভোলে বাবা। পার কারিগর। তাকেছিস কি জন্য রে? ঠাস করতে পারি করে। তুই মরতে পারিস না রে? তোর এরম চিবি খাবো, পিত্তিও ফেলবো। নেড়ে হয়েছ না? একা চড়ে তোর গাল ফাটিবা পারে। ঘুরে আসি থাম। আচ্ছা মেয়ে একা হিটে দাঁত ফেল দেবো, তোর বুকে শেখা ভাঙবো আমি। চ বৌদি, তোমার কি রাক্ষস কুলে জন্ম? মেরে মাটি নিচে ঢুক দেবো, শুনো মাটি একবারে। জল ঢেলে আসি থাম। দাদা, ও যদি আমার থেকে বেঁটে হতো, ওরে মেরে ধুনে দিত। পারি না মাইরি দা, পারি না। আমার থেকে লম্বা তো। যতবার আমি ওর মারতে গেছি, ও আমার গালে চর মারে, সেই ভয়তে আর যাই না। দাদা, আমার ধরে মারে, আমার বাবা মার ভাত দেয় না, সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। একাদশী দ্বাদশী কোনো বারবি তো বন্ধ দেয় না। তবে মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু মাছ মাংস খাই। 500 টাকা হলে আমার বাজার হয়ে যাবে। আর ও যদি বাজার করতে গেছি, মাইরি বৌদি নিরামিষ বাজার, তবু 3000 টাকা লাগিয়ে
বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? কি বলবো দিদিরা, কি হয় শুধু দেখে যাও। কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? মানুষের বাচ্চা কেন? কি বলবো দিদি, আমার এমন পড়া কপাল, 7টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে আমার। ভাবলাম ছেলে বৌমার কাছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে লোককে পরলোকে গমন করবো। আমার বৌমা আমার বলে তোমার তো গায়ে গন্ধ। আচ্ছা দিদি, আমার কি দেখলে মনে হয় আমার গায়ে গন্ধ? আমার কোথায় গন্ধ? এই তার লোকটার ভাত দেয় না বলে আর লোকটা বাইরে কাজে চলে গেল। পাড়ার সবাই বাবার মাথায় জল ঢালতে গেল, আমার বৌমাটাও চলে গেল। আমার কি আর যাওয়া হবে? তোমার আর যেতে হবে না মা, তোমার আর যেতে হবে না, সুখবর আছে। ও খোকা, কি হয়েছে কি বাবা? বৌমা জল ঢালতে গেছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কোমর ভেঙে গেছে। উমা, আমার বৌমার কোমরটা ভেঙে গেল। হরি বল হরি বল। শুধু কি কোমর ভেঙে গেছে, হাত পা ভেঙে উল্টে গেছে। তা বৌমার হাত পা ভেঙে গেছে, তুই আনন্দ করতেছিস কেন? মা আমার সবসময় ধরে ধরে মারে, আমি ওর জব্দ করতে পারিনি, তা কি হয়েছে, ভগবান ওর জব্দ করে দিয়েছে। তুই চুপ কর, মুখ পড়া। তোর কথা ছিল আমার গা জ্বলে যায়। আমার বৌমাটার কতবার ক্ষতি হয়ে গেল আর ওখানে নাচতেছে। তোর নাচ বন্ধ কর বাবা। মা তুমি কি ভুলে গেছো, তোমার সবসময় গন্ধ বলে। বলুক খোকা, বলে যদি বা ওর মুখ ভালো থাকে তা থাকুক। শালা জানা ওষুধ দুর্গার কোলে করে নিয়ে এলো। আমরা সবাই জানি ছেলে পুলে না হলে কার্তিক ঠাকুর দেয়, লক্ষ্মী ঠাকুর দেয়, তুই আমার কোন সজিতে যাচ্ছি? ও বৌমা, তোমার কোথায় কি হয়েছে কি মা? ও খোকা, তোর আবার কি হলো? তোর সব বন্ধ, এদিকে আয়। ধর, ডাক্তার বলেছে বৌদি বিছানায় খাবে, বিছানায় শোবে, বিছানায় সবকিছু করবে, নিচে নামানো যাবে না। সবকিছু বিছানায় করবে, বিছানায় ঝাড়বে পড়বো। ঠাকুর রে কি ক্ষতি করলে, ওর না করে যদি আমার করে দিত রে, আমি তো বসে বসে খেতাম রে। দেখ দাদা, আমার হাতে সময় নেই, ওদিকে জল ঢালার ব্যবস্থা করেছি, আমি গেলে তারপরে বাবার মাথায় জল ঢালা হবে। শালা কি ভাঙা ভেঙেছে, তা দাঁড়ায় না। কি করতেছে এবার, তোমার সেবা কে করবে? আমার করবে। হ্যাঁ খোকা, বৌমা ঠিক কথা বলেছে, বৌমার সেবাটা আমি করব। হে মা, তুই বড্ড মার বেড়েছিস। তোর সব গন্ধ, ও তো ওর মার কথা বলতেছে। ও বৌমা, ওই পায়ে ফসকা। ও ভগবান, যা এ ভালো খাকি, এদিক নেই ওদিক আছে। আমি গেছি বলে খোকা আমার বলতে তুই দূর হ। আমার ফোন করো, এটা কি সেবা করে খাচ্ছি না রে? তোমার মার কাছে ফোন করবো, ও মুখ পড়া বুঝবো? শালা গাল বেঁকে গেছে, তবু গাল খ্যাত 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 পেয়ার তোর। হ্যালো হ্যালো, কে? তোমার শ্বশুর বাবা। আচ্ছা বাবা, সুখবর আছে। কি বাবা? তোমার মেয়ের কাছে দিচ্ছি, তুমি শোনো। দাও ঢুকি যাও, কোথায় দেবো, ও তো দাঁড়ায় না। যেটা হোক দাও আমি নিয়ে নিচ্ছি। দামি ফোনে পড়ে যায় না। শালা কেলামা দেয়। হ্যালো, হ্যালো মা ঝুমা, ওরকম কাঁদতে জান কি হয়েছে? কি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আমি জল ঢালতে গেছিলাম, মুখের উপর টোটা উঠে ম্যাসিড বার হাটকে গেছে। তা আমি এখন কি করবো? কি এরা কেউ দেখে না, তুমি তাড়াতাড়ি এসে সেবা করে খাও, সরে যাও। ওরে মা, আমি এখন যেতে পারবো না। কেন? তোর মা তো হসপিটালে, আচ্ছা, তোর বৌদির 2টো বাচ্চা হয়েছে, একসঙ্গে? সেকেন্ডটা সামলাচ্ছে, কোনোদিন ফোন করবি, তুই রাখ। আমি জানি পড়ে যাবে, ও দাঁড়ায় না। তোমার মা কি বললো? মা বললে বৌদি একসঙ্গে 2টো বাচ্চা হয়েছে, আসতে পারবে যে ফোন হোক। এবার তোমার সেবা কে করবে? কেন খোকা, এই সুযোগে বৌমার সেবাটা আমি করব। এ মা, তোর সব গন্ধ। কয়ো কে সেবা করবে? কেউ করলে হলো। যেও করলে হলো, তোমার কে সেবা করে, এবার আমি দেখবো। মা চলে এসো। ও খোকা, ওইটা দাও কই। তুলে নাও। ও খোকা, আমি কি বলি শোন বাবা, বৌমা মানে মেয়ের মতো, ও ভুল করতে পারে খোকা, ওর ওইটা আমি তুলে দিই। মা তোমার কি
মাথা খারাপ হয়ে গেছে? আমার সবসময় ধরে ধরে মারে, তোমার গায়ে গন্ধ বলে। এবার তোর জব্দ করার সময় এসে গেছে, ওর জব্দ করতে হবে। তুমি চলে এসো। মাগো কি নেড়ে হয়েছে মা, আমার পেট পাক দিচ্ছে। কি একটা পেরি গেল রে মা, মা এই বাঁদির থেকে ঝোল গোড়াচ্ছে তো। এই যে ডাকতেছিলে, ওটা দেবো? থাক আর দিতে হবে নি। কেন? সব হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি কাপড়ে হেগে ফেলেছি। শালা ওই জন্য এরকম ভুংনবাসী গন্ধ বেরোচ্ছে। এই না গো, সদই আমিষা হয়ে গেছে। কি হয়ে গেছে? আমিষা। এবার তুই রক্ত হাগি। ওই মালকে পরিষ্কার করবে তুই। মাথা খারাপ হয়ে গেছে, আমার একটু অফিসে কাজে চলে যেতে হবে। ওই মাল 1 সপ্তাহ থাকবে, তারপরে ডাস্টবিনে ফেলা হবে। এত অন্ধকারে গন্ধ হয়ে থাকলে লোকরা গল্প হয়ে যাবে। গন্ধ হবে? লোকের গন্ধ বলার সময় মনে ছিল না? গন্ধ বলার কি জ্বালা তুমি বসে বসে সহ্য করবে? ওগো, ওগো, ভগবান, ওর মুখে 3টে পর্যাঘাত ফেলবে, বিধবা হয়ে ঘুরি। ওগো, খেতে পেয়েছি, নোংরাটাকে পরিষ্কার করবে। কেন বৌমা, তোমার নোংরাটা আমি পরিষ্কার করে দেব? তুমি আমাকে এখন এত ভালোবাসো মা। বৌমা, তোমার জন্য খাবার এনেছি, তুমি খাবে মা? হ্যাঁ মা, খাবো, হাগা পেলে হাগবো। বৌমা, তুমি আমার খারাপ ভাবলে কি হবে মা, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। ছেলে আমার যতই বারণ করুক, আমি তোমার সেবা করে সুস্থ করে তুলবো। তোমার মা শুনে তো কি হয়েছে বৌমা, আমি আছি তো। না বৌমা, যতবার দেখি মাগো তোমায় মা, স্বাদ মিটি না মাগো তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার দেখি। যতবার দেখি মাগো তোমায় কেঁদো না বৌমা, আমি আছি তো মা। মাগো তোমায় আমি বৌমা, কাঁদছো কেন মা? দেখি মাগো তোমায় না না, কি বলবো, আজকে রে আমাদের গ্রামে লক্ষ্মী ঠাকুর বিসর্জন। সত্যি কথা বলতে কি, পাড়ার যত পুজো সব আমার বৌমা সামলায়, কিন্তু আমার বৌমা আজকের বিছানা সজ্জা, লক্ষ্মী ঠাকুরটা বরণ করবে কে বলো তো? তুমি যাও না, তুমি যাও, সবসময় বৌমার হয়ে কথা বলবে। এই খোকা, বৌমার নামে তুই বাজে কথা বলিস বাবা? আচ্ছা মা, তুমি তো আমার সৎ মা, তবু তোমার বৌমার এত ভালোবাসা কেন বলতে পারো? ও মায়েরা, আমার ছেলে কি বলে শোনো। আচ্ছা তোমরা বলো তো, তোমরা বলো, পেটে না ধরলে কি মা হওয়া যায় না? হ্যাঁ খোকা রে, তুই আমার সৎ মা ভাবলে কি হবে বাবা, আমি কিন্তু তোর নিজের ছেলের চোখেই দেখি, আর বৌমা হচ্ছে আমার নিজের মেয়ের মতো। তাই তোর বলছি খোকা, বৌমাকে কোনোদিন কোনো বাজে কথা বলবি না। মিথ্যা কথা বলবো নি, আমার বোধ দায়িত্ব পুরো নেস, সব দায়িত্ব এর, আমার কোনো চাপ নেই। দাদা বৌদি এই থাকলো, বৌদির শরীরের অবস্থা খুব খারাপ। বৌদি তোমার এনেছি কেন? একবার তো সুস্থ করে দেখাতে পারতিস। দেখ দাদা, তোর কথাবার্তা খুব খারাপ বুঝলি, এমন কথা বল জানি বৌদির সামনে জুটি আছি না, নে যেতাম না, শুধু আমাদের ক্লাবের বদনাম হয় বলে তাই নিয়ে গেছিলাম। যতদিন না বৌদি সুস্থ হচ্ছে আমাদের দায়িত্বে থাকবে। এখন মনে হচ্ছে বউটা যারা ক্লাবের বউ, তো বৌদি এখানে থাকলে লক্ষ্মীটা ওটা কে বরণ করবে? ওর লক্ষ্মী ঠাকুর বরণ করবো, এমনি হাত দাঁড়ায় না। দেখ দাদা, রাগারাই কোনি প্রত্যেক কথা বৌদি বরণ করে, আর ঠাকুর পার করা হয়ে গেছে, বৌদি ছাড়া এ বরণ কোনো মেয়ে করতে পারবে না। এ তুমি বরণ করতে পারবে? আমি চেষ্টা করবো। কি করে চেষ্টা করবে? আমি পারবো কি না পারবো সময় এক্ষুনি দেখিয়ে দেবো। আর দেখো না তো, মরে যাচ্ছি, ধরে নেবো, ধরে নেবো, ধরতে পেরেছি, ধরে নেবো। বলতে যে অসুস্থ, পারবে না, ছুটে আসতেছে, ধরে নেবো। পারবে
নাচ এত খারাপ কেন? তুই কি হাতটা ভাঙবি নাকি? পরের মেয়ের দিকে শুধু কিনে নেগে এরম এরম করতেছি। একটা পরের মেয়ে তো বরণ করতেছে, তুই কিনে নেগে শুধু এরম এরম করতেছি। বলতে যে অসুস্থ পারবে না, ও এরম এরম করতেছে। পারবে। ও খোকা, বাবা যা, এবার বৌমা ধর, যা বাবা যা যা। ও মামা, মামা তোমার কি হলো কি? ও মামা, ও মা, ও মামা। শালা এ কি কলের বরণ করা রে? আমার জীবনে এরম বরণ করা দেখিনি। শালা বরণ করতে বলে হুই, শালা বলে আমি অসুস্থ, এ সুস্থ হলো কি করে? ও খোকা, তুই কি ভেবেছিস আমার বৌমা লোকটা করে বহন করতে পারবে না? আরে সেবারে তো আমার শাশুড়ি দেয় না রে ভাই, আরে স্বামীকে মারে দিন রাত, আরে স্বামীর মঙ্গলের জন্য কোনো বধূ দেয় না এ ভাই। দাদা তুই কি বলতিস? শাশুড়ি দেয় না রে ভাই, স্বামীকে মারে দিন রাত, স্বামীর মঙ্গলের জন্য কোনো বধূ দেয় না এ ভাই। শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই। ওগো আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ক্ষমা আমি কি করবো, ক্ষমা তো করবে সে। অবুঝকে বোঝাতে হবে যে খিলে হলুদ জব্দ হবে, পিষতে হবে শিলে। ও বাবা, আমি কি বলি শোন, তুই বৌমাকে ক্ষমা করে দে। মাগো এতদিন ভুল স্বীকার করেনি, আজ ঠেলায় পড়েছে না, ওই দিন বিড়াল কাছে উঠতেছে। বৌমা মেয়ের মতো আমি হয়ে ওর মা। গায়ে গন্ধ তোমার বলেছে ঝুমা। বলু খোকা, মা তুমি কি ভুলে গেছো, তোমার সবসময় এ গন্ধ বলে। অবুঝকে বোঝাতে হবে যে খিলে হলুদ জব্দ হবে, পিষতে হবে শিলে। বৌমা মেয়ের মতো আমি হয়ে ওর মা। গায়ে গন্ধ তোমার বলেছে ঝুমা। মাথায় পড়বে ভেঙে ছাড়। শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই। জানি দা, আমি জানি বৌদি খুব ভালো, আমি খুব ভালো। মাছ পাতা তো নোংরাম করবে আমি বুঝতে পারি। ঠাকুরপো জানবে কি করে? একটা কথা মনে রাখবি দাদা, পাপ কোনোদিন লুকোয় না আর সাগর কোনোদিন শুকায় না। ভূতের মুখে এই হরিণা। আর আমার মার সেবা পেয়ে পেয়েছে জীবন দান। তুমি ঠিক কথা বলেছো, তোমার মায়ের সেবায় আমি জীবন দান পেয়েছি। আমার মনের মধ্যে কি আছে তোমরা কেউ জানো না। যে মেয়ে স্বামীর ধরে মারে, সে মেয়ের মন কোথায় থাকে? সুস্থ শরীর আমার করেছি অভিনয়। কুমির পেরো লেখাল গানে লেখে জয়। ও খোকা, আমি কি বলি শোন বাবা, যা আবার হয়ে গেছে, তুই এবারের মতো বৌমাকে ক্ষমা করে দে। মাগো এর ক্ষমা তো আমি অনেক আগে করে দিয়েছি। ভূতের মুখে এই হরিণা। আমার মার সেবা পেয়ে পেয়েছে জীবন দান। সুস্থ শরীর আমার করেছি অভিনয়। কুমির পেরো লেখাল গানে লেখে জয়। সংসারে ঘাত প্রতি ঘাত। শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই। আচ্ছা তুমি তো অসুস্থ, সত্যি করে বলো তো তুমি সুস্থ হলে কি করে? তুমি কি ভেবেছো আমি একবারে ফোঁড়া হয়ে গেছি? না গো, আমার পায়ে সামান্য চোট লেগেছিল, আমি অভিনয় করে দেখলাম আমাকে কে বেশি ভালোবাসে, আমার নিজের মা না আমার শাশুড়ি মা। আমার মা বিয়ের প্রথম দিন বলেছিল, ঝুমা স্বামী সরকারি চাকরি করে, মাইনের পুরো টাকাটা নিজের কাছে নিয়ে নিবি, শাশুড়িকে এক মুঠো ভাতও খেতে দিবি না। আমি মায়ের কথা শুনে প্রত্যেক দিন তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। হঠাৎ মা ফোন করে বলছি, ঝুমা শাশুড়ি হলো পথের কাঁটা, ওকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে মেরে ফেলে দে। বিশ্বাস করো সেদিন সারাটা রাত আমি ঘুমোতে পারিনি গো। আমার শুধু মনে হচ্ছে আমি ঠিক করছি কি ভুল করছি, নিজেই পরীক্ষা করে দেখবো। সেদিন যখন জল ঢালতে গেলাম সত্যি আমার পায়ে হালকা চোট লেগেছিল। আমি ওইখানে সিদ্ধান্ত করি আজ আমি পরীক্ষা করে দেখবো আমাকে কে বেশি ভালোবাসে, আমার নিজের মা না আমার শাশুড়ি মা। তুমি যখন আমার বাবাকে ফোন করে বললে আমার বাবা আসবে না বলে না বলে দিল। তুমি জানো তোমার অনসাক্ষাতে যাকে আমি কখনো মা বলে সম্বোধন করিনি, আমাকে ওষুধ খাইয়ে সেবা করে সুস্থ করে তোমার মা আমাকে ভালো করে তুলেছে। তোমার বৌমা কি বলছে মা? হ্যাঁ খোকা, বৌমা ঠিক কথাই বলেছে। আরে তুই তো বৌমাকে ঘৃণা করিস। বৌমা তো নিজের বাবা মাকে ছেড়ে আমাদের কাছে এসেছে খোকা। আমরা যদি না বৌমাকে দেখি তাহলে ওকে কে দেখবে তুই বল? তাই তোকে কোনো কিছু না জানিয়ে আমি বৌমাকে সেবা করে সুস্থ করে তুলেছি খোকা। সত্যি ঝুমা, তুমি আমার থেকে ছোট হলে কি আমি দূর থেকে তোমাকে প্রণাম করতে ইচ্ছা করছে, কারণ তুমি নিজের শাশুড়িকে এত ভালোবেসে ফেলেছো। দাদা
মানুষের বাহাত থেকে বিচার করা যায় না। বৌদি খুব ভালো মেয়ে। বৌদি না ভালো হতো তাহলে আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হতো না। আমরা জানি শুধু ছেলেরা ভালো, কিন্তু মেয়েরা যে এত ভালো হয় সেটা আমার বৌদি প্রমাণ করে দিল। প্রত্যেক মায়েদের বলবো, প্রত্যেক বৌদের বলবো, আমার বৌদির মতো শ্বশুর শাশুড়িকে সেবা করো। বাবা মার কথা শুনে শ্বশুর বাড়িতে কেউ আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না। বৌদি ভাই আমি চলে যাচ্ছি বৌদি। দূর থেকে আমি তোমার সেলুট জানাই বৌদি, সেলুট জানাই বৌদি, সেলুট জানাই। তবে আমরা হিন্দুরা কিন্তু আমাদের সনাতন ধর্ম নষ্ট করে দিচ্ছি। কারণ দেখবে মান্দার ভাড়াতে যাচ্ছে, ছেলেমেয়েরা এত মদ খাচ্ছে, ভ্যানে করে নিয়ে আসতে হচ্ছে। বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, বড় বড় ডিজে বক্স ভাড়া করে মদ খেয়ে মাংস খেয়ে নিতে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এরকম করলে কি আমাদের সনাতন ধর্ম থাকবে? যদি খোল করে তাহলে বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাওয়া যায়, তারপর তো আমাদের সনাতন ধর্ম থাকবে। মা, আমি আমার মায়ের কথা শুনে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি মা। কত ভাগিটাকে তুমি তোমার চরণে কি ঠাই দাও মা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আদরে স্নেহ ভালোবাসা জোরালো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে গো আসিবে আমার মরণ। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে গো আসিবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আদরে স্নেহ ভালোবাসা জোরালো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে গো আসিবে আমার মরণ। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে গো আসিবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা